মানবদেহের যে কোনো নিউরোলজিক্যাল সমস্যা, সেটা স্ট্রোক, সেটা স্পাইনাল কর্ড ইনজুরি, সেটা বয়সজনিত কারণে যেটা হয় ডিমেনশিয়া হতে পারে, সেটা পার্কিনসন হতে পারে। তো এই যে নিউরোলজিক্যাল যে সমস্যা, যার জন্য আমাদের বডিতে দেখা যায় উইকনেস ডেভেলপমেন্ট করে, সেই উইকনেসের জন্য মোটর ফাংশন ইমব্যালেন্স হয়। মোটর ফাংশন কোনগুলো? যেমন আপনি হাত দিয়ে পানি খেতে যাচ্ছেন, খেতে পারছেন না, হাঁটতে যাচ্ছেন, মনে হচ্ছে পড়ে যাচ্ছি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে কাজ করি দৈনন্দিন জীবনে কথাগুলো ভুলে যাচ্ছি। এই যে সমস্যাগুলো, এগুলো আসলে নিউরোলজিক্যাল সমস্যা। প্রত্যেকটা সমস্যার সিমটমগুলো আসলে ব্রেনের সাথে রিলেটেড। এবং এই সমস্যাগুলো কেন হয়? কারণ মস্তিষ্কে রক্ত প্রবাহ যখন কমে যায়, সেটা যে কোনো ডিজিজের জন্য হোক, কমে গেলে দেখা যায় ব্রেন যখন বডির মোটর ফাংশনকে ব্যালেন্স করতে পারে না, তখনই আমরা এই বিভিন্ন রকম প্যারালাইসিসের সম্মুখীন হচ্ছি। এখন তার থেকে পরিত্রাণ পাওয়ার সব থেকে কার্যকরী যে চিকিৎসা বৈজ্ঞানিকভাবে, সেটা হলো আরটিএমএস। কারণ একমাত্র আরটিএমএস চিকিৎসা যেটা আসলে সরাসরি আমাদের মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়াতে পারে, মানে ব্রেন সেলের রক্ত প্রবাহ বাড়িয়ে অক্সিজেন সাপ্লাই বাড়াতে পারে, যার ফলে ব্রেন সেলগুলো অনেক বেশি হেলদি হয়, নিউট্রিশন সাপ্লাই ভালো থাকে, যার ফলে বডির মোটর ফাংশন খুব তাড়াতাড়ি রিজেনারেট হয়। তো আপনাদের মধ্যে যাদের আসলে স্ট্রোকের কারণে, স্পাইনাল কর্ড ইনজুরির কারণে প্যারালাইসিসের সমস্যায় ভুগছেন, অথবা ভুলে যাওয়ার রোগ রয়েছে, হাঁটতে গেলে পড়ে যাচ্ছেন, মোটর ফাংশন উইক মনে হচ্ছে, তারা আপনারা সকলেই আসলে আরটিএমএসের চিকিৎসায় আওতাভুক্ত হতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত। আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।